আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। পুরা পৃথিবী এখন আবিষ্কার নিয়ে ব্যস্ত। পুরা পৃথিবী এখন আবিষ্কার নিয়ে ব্যস্ত। কোন দেশে কী ধরনের যন্ত্র আবিষ্কার করব, কোন দেশে কী ধরনের স্বচ্ছ কাজ করব, এই ধরনের আবিষ্কার নিয়ে ব্যস্ত আছে। আর বাংলাদেশ ব্যস্ত আছে চুরি ডাকাইতি ব্যাংক লুট করার তালে। বাংলাদেশের শিক্ষিত যত বড় শিক্ষিত তত বড় চুর। এই যে 52-53-54 বছরে যেই দেশের শিক্ষিতরা এটা ভোটার আইডি ঠিক করতে পারে নাই, একটা পাসপোর্টের ভুল ঠিক করতে আমার 10 বছর লেগে গেছে। আমি সাধারণ জ্ঞানের মানুষ, সামান্য শিক্ষিত। আমি বুঝি যে এখন এখন ডিজিটালটা উন্নত মানের ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল এমন পর্যায়ে হয়ে গেছে মানুষ চেষ্টা করলে 1 মিনিটের ভিতরে ভুল ত্রুটি ধরতে পারে যে এটা ভুল, এটা শুদ্ধ। আজ পর্যন্ত একটা ভোটার আইডি ঠিক করতে পারে নাই বাংলাদেশের শিক্ষিতরা। জন্ম নিবন্ধনের সঙ্গে ভোটার আইডি মিল নেই, ভোটার আইডির সঙ্গে পাসপোর্টের মিল নেই, এটা স্মার্ট কার্ড নাই, কে সার্ভারে নাম নাই, যার বয়স 30 তারা দিয়ে দিচ্ছে 60। এবং কি যে প্রত্যেকটা দেশের যে একটা মানসম্মত যে একটা পাসপোর্ট থাকে সেটাও নেই। যে পাসপোর্টের ভিতরে নাম দেখা যায় না, যে অক্ষরগুলি লেখছে এগুলি ছোটো ছোটো করে পুষ্প আকারেও নেই। তাহলে কেমন শিক্ষিত তারা, কেমন যাচাই দিছে? তার মানে তারা চেষ্টা করে খালি লুট তারাস করার জন্য, চুরি করার জন্য। কোনো কিছু তৈরি করার পরে যেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে এটা সঠিক হইলো কিনা, এটা সুন্দর হইলো কিনা, এটা স্বচ্ছ হইলো কিনা, এই দেহার বাংলাদেশের এই যারা রাজনীতি করে এবং যারা জ্ঞানী ব্রেনি যে অফিস আদালত বসাইছে, তারা দেখার মতো সময় নেই। একটা জিনিস তৈরি করছে, ছেড়ে দিছে। তারা মনে করে যে আমরা একজন অফিসার মানুষ, আর যারা দেশের জনগণ গার্মেন্টসওয়ালা কৃষক এরা হলো শুয়োর, এ করে যেমনি হাল চালামো এমনি চলবো। আসলে তাই করে, কিন্তু তাই বুঝছেন। বিশ্বের উন্নত দেশগুলি আবিষ্কার নিয়ে ব্যস্ত, আর আমাদের দেশের শিক্ষিতরা আছে চুরি করার নিয়ে ব্যস্ত। এই যুগে হেরে ব্যাংক লুট করে নিয়ে আমেরিকায় বসবাস করে। আমেরিকার কোনো লোক আইছে বাংলাদেশ আজ পর্যন্ত? জাপানের কোনো লোক আইছে? 95% মুসলমানের দেশ চুরি করে আর আমেরিকা ভাইগে যায়। তার মানে কি বুঝতেইব, এই দেশের শাসন ব্যবস্থা বেলা। এই দেশ থেকে যদি চুরি করে নিয়ে ভাইগে যাই, ওই দেশ আমরা আরামসে বইতে খারাম। আর তোরা শুয়ার, তোরা মরগা, তোরা মরে জাগা। এই সময় ডিজিটাল তো দূরের কথা, ডিজিটালের উপরে পরিস্থিতি পৌঁছে গেছে গা, আবিষ্কার নিয়ে ব্যস্ত হয়ে গেছে গা। আজ পর্যন্ত এটা জন্ম নিবন্ধন ঠিক করা হয় নাই, ভোটার আইডি ঠিক করা হয় নাই, পাসপোর্ট ঠিক করা হয় নাই। সেই দেশের ইলেকশন কমিশনার আগে আসছিল এটা মূর্খ, এখন দিছে এটা কি? এটা দেখুন ঘাস কাটানোর কাম। এই ইলেকশন কমিশনার দিয়ে ঘাস কাটা, ঘোড়ার ঘাস কাটানোর কাম। এটা ডিক্লিয়ার দেয় না যে আমরা ভোটার আইডি ঠিক করবো, পাসপোর্ট ঠিক করবো, জন্ম নিবন্ধন ঠিক করবো, স্মার্ট কার্ড বানাবো, এবং দিনের ভোট যেন রাতে না হয়, একটা ভোট যেন জাল না হইতে পারে, এই ধরনের মেশিনের ব্যবস্থা করবো। কিভাবে, কোন পদ্ধতিতে ভোট দিলে একটা ভোট জাল দিতে পারবো না, এই ধরনের মেশিন আবিষ্কার করবো, বানাবো, তৈরি করে তারপরে ইলেকশন দিব। জনগণের এই ধরনের একটা ডিক্লিয়ার দিতে হবে জনগণের কাছে, কিন্তু আজ পর্যন্ত দিতে পারে নাই। খালি ইলেকশন দিব, তাড়াতাড়ি করে পাশ করব, আর যারা পাশ করব তারা জনগণের গোয়ার মধ্যে বাস ঢুকাই দিব। কি বুঝলেন? এরই নাম হইল বাংলাদেশ। এমন একটা দুঃখের, এমন একটা দেশে বসবাস করি যেই দেশের 95% মুসলমান, কয় আমরা মুসলমান। যেই দেশে 95% মুসলমান এবং শিক্ষিত লোক, সবাই বিশ্বের মধ্যে সবচেয়ে জ্ঞানী শিক্ষিত হইল বাংলাদেশ। বাংলাদেশের লোকেরা যদি এটা অফিসে যান, কোর্ট কাছারিতে যান, মনে হয় যে ওর মতো শিক্ষিত আর বিশ্বের কোনো জায়গায় নেই। আপনি সৌদি আরব, বাংলাদেশ, দুবাই, কাতার, যে কোনো দেশের বড় বড় অফিসারের সঙ্গে আপনি কথা বলার সুযোগ আছে, একজন বিচারকের সঙ্গে সুযোগ আছে, কিন্তু বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে একজন শহীদারের সঙ্গে কথা বলা যায় না, তার সময় নেই। কি মনে করেন এই দেশে বসবাস করি? এই দেশে ভোটার আইডি ঠিক করবো কেমনে? জন্ম নিবন্ধনের ভুল সংশোধন হবো কেমনে? যদি অফিসারের কাছেই যাওয়া যায় না, বিচারকের তো সময়ই নেই। যেই দেশের চোর দিয়ে চোরের বিচার করে। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। এই দেশে কোনো কিছু প্রত্যাশা করা ভুল হবো।
বাংলাদেশের বড় বড় অফিসারের কাছে, বাংলাদেশের বড় বড় জ্ঞানী ঘরের কাছে কিছু কিছু প্রত্যাশা করাটা সম্পূর্ণ ভুল। একেবারে শূন্য নামিছে এই প্রত্যাশা করা আর শুয়োরের ঘু খাওয়া, শুয়োরের মাংস খাওয়া এক কথাই। দুঃখে কইলাম, দুঃখে। বাংলাদেশের শিক্ষিতর কাছে যদি কিছু প্রত্যাশা করেন যে পাসপোর্টের ভুল, আমরা আইডির ভুল, এটা বালাটা আইডি চামু, বালাটা পাসপোর্ট চামু সুন্দর যাতে নির্ভুল হয়, প্রত্যাশা করা শুয়োরের গুস্ত খাওয়া, শুয়োরের ঘু খাওয়া এক কথাই। দুঃখে কই 10 বছর লাগছে পাসপোর্টের ভুল ঠিক করতে। আর যদি না হইতো আল্লাহ জানে। সৌদি আরবের আইন ভালো আছিল, এই আইনের সেলুর জানাই সহযোগিতা করার ফলে কামটা সেরে গেছে। এম্বাসি তো সহযোগিতা বলতে কি জিনিস করেই নিন। কি বুঝলেন? ভিডিও লাইক দিবেন, শেয়ার দেবেন। দুঃখে কই, দুঃখে কই। চিন্তা ভাবনা করে এইবারের ভোটটা দিতে হইব। সকালে কথা কয়, বিকেলে আরেক কথা কয়, এই ধরনের লোকের ভোট দেওয়া যাব না, বিলকুল দেওয়া যাব না। চিন্তা ভাবনা করে দেন না। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন।